মিডিয়া আপনি টিভির মাধ্যমে সরকারকে আমার মেসেজ পৌঁছে দিলেন যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া বাংলাদেশের উন্নয়নে সবচেয়ে বড় যে ভূমিকা রেখে চলছে বালি, এই বালি ব্যবসা ধ্বংসের মুখে। এটা একটা বালির মধ্যে শিল্প, এই শিল্পটা ধ্বংসের মুখে। ডিজেলের মূল্য বৃদ্ধি, চরের ভিতরে ইজারাদাররা অতিমাত্রায় তারা মুনাফা করার জন্য রেট বৃদ্ধি, নৌপথে পুলিশ, বিএনপিএ এবং কতিপয় সন্ত্রাসী গোষ্ঠী আমাদের বলগেট থেকে চাঁদা নিয়ে আমাদের ব্যবসাকে বিষিয়ে তুলছে। উপরন্ত তেলের মূল্য বৃদ্ধি, সব কিছু বৃদ্ধির পর আমরা যখন বালি বিক্রি করতে যাই আন্দোলন পয়েন্টে আমরা সঠিক মূল্য পাচ্ছি না। এই কারণে আমরা বিগত 15 তারিখে আন্দোলন সংগ্রাম বা শান্তিপূর্ণ সংগ্রামে ডাক দিয়েছি। ইনশাআল্লাহ আমাদের মধ্যে এখন শান্ত সবল বলগেট আমাদের আয়ত্তে আছে এবং আমরা এই আন্দোলনের ডাক দিয়ে বসে থেকে নেই প্রায় 1 মাসের ভিতরে 15টি সরাসরি মিটিং করেছি। আমরা এই মিটিং করতে ভোলা পর্যন্ত গিয়েছি, জনমনিকের সাথে কথা বলেছি, পূর্বাঞ্চলে 2টা মিটিং করেছি, কাউন্টার 1টা মিটিং করেছি, ধর্মগঞ্জে 3টা মিটিং করেছি, আজকের মিটিং সহ ঢাকাতে 4টা মিটিং হয়েছে এবং প্রতি রাত্রে আমরা প্রায় 12টা সংগঠনের সভাপতি থেকে মিলে আমরা ভার্চুয়াল মিটিং করেছি। এইগুলাই আপনারা যারা সামনে বলগেট মালিক আছেন তারা হয়তো এতদিন জানেন না। আমরা অনেক কষ্ট করেছি, কিছুটা ফল এনেছি। আজকে আমাদের সভাপতি সাহেব আমাদের সুফল করে বলবেন, প্রিয় ভাইয়েরা। আরেকটা কথা হচ্ছে, লেবু বেশি কষ্টে দিতে হয়ে যায়। আজকের সভাপতি যে ডিসিশনই দেন আপনারা সবাই চেষ্টা করবেন এদিকে কোনো রকম মেনে নিতে। সবকিছু যা আমরা চাই আল্লাহ আমাদের সবকিছু দেয় না, কিছু দেয়, কিছু রেখে দেয়। এটা রেখে দেয়, এটা আরো বেশি সব হয়, পড়ার বেশি লাভ হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে এখানে থাকার জন্য, কষ্ট করে আমার বক্তব্য শোনার জন্য অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।